আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতু হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে আমি সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর। আমার বন্ধু একটু খেয়াল করে শুনুন, পৃথিবীতে যত কিতাব রয়েছে, যত গ্রন্থ রয়েছে, এমন কোনো কিতাব, এমন কোনো গ্রন্থ, এমন কোনো বই নাই যেই গ্রন্থ, যে বই, যে কিতাব পরিবর্তন হয় নাই। এবং কি আসমানের যে কিতাবগুলো নাজিল হয়েছে কোরআনের পূর্বে, তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো পর্যন্ত ওই কিতাবের অনুসারীরা সেগুলোকে পরিবর্তন করে ফেলেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদিরা তাদের কিতাবকে, তাওরাতকে তারা তাদের জায়গা থেকে বিনষ্ট করে ফেলেছে, সরিয়ে ফেলেছে, বিকৃত করে ফেলেছে। আমার বন্ধুগণ, এই যে আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের মধ্যে যেই চলার জন্য যে সংবিধান রয়েছে, এই পর্যন্ত এই 54 বছর বয়সে, 53 বছর বয়সে বাংলাদেশের সংবিধান একবার নয়, দুইবার নয়, 17 বার পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে। কয়বার সংশোধন হয়েছে? 17 বার সংশোধন হয়েছে। আমার বন্ধুগণ, তাওরাত পরিবর্তন হলো, ইনজিল পরিবর্তন হলো। বাংলাদেশ চলার জন্য যে নিয়ম নীতি, যে সংবিধান, কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটা একবার নয়, দুইবার নয়, 17 বার সংশোধন হয়েছে, পরিবর্তন হয়েছে। এবং কি আমরা যে বিজ্ঞানের পিছনে সবাই দৌড়াই, এই যে বিজ্ঞান আজকে একটা সূত্র একটা যদি বলে, আগামীকাল সেটাকে পরিবর্তন করে আরেক সূত্র প্রণয়ন করে। বিজ্ঞান, যার অনুমান, যার নাম বিজ্ঞান, আজকে এই বিজ্ঞানের সূত্র আজকে যেটা ঠিক থাকে, আগামীকাল ঠিক থাকে না। কিন্তু বন্ধু, আমরা যে আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআন নাজিল হয়েছে একদিন হয় নাই, 2 দিন হয় নাই, 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর নয়, 100 বছর নয়। কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে আজ পর্যন্ত একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ দূরের কথা, একটা জের, একটা জবর, একটা পেশ পরিবর্তন হওয়া দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত আজ পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআনের কোনো ক্ষয় নাই, যেই কোরআনের কোনো লয় নাই, যেই কোরআনের কোনো পরিবর্তন নাই, যেই কোরআনের কোনো পরিবর্তন নাই, এমন কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, দেশ চলে, সমাজ চলে, তাহলে এই সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা আসবে কি আসবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে, সে যেন সত্য কথা বলে। যে কোরআন দিয়ে কথা বলে, সত্য বলে। যে কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, সে ন্যায় বিচার করে। যে কোরআন দিয়ে আমল করে, কাজ করে, সে পুরস্কার পাবে। যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করেন, সে ব্যক্তির ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতিম মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের মধ্যে সে আহ্বান করেন। আমার বন্ধুগণ, দুঃখের বিষয়, যে কোরআন দিয়ে বিচার করলে ন্যায় বিচার হয়, যে কোরআন দিয়ে কথা বললে সত্য হয়, যে কোরআন দিয়ে আহ্বান করলে জান্নাতে যাওয়া যায়, এই কোরআন শিক্ষা আমাদের জন্য দরকার আছে না নাই? এই কোরআনের গুরুত্ব আছে না নাই? কোরআন কেন শিখবেন? কোরআন কেন শিখবেন? 1 নাম্বার কারণ হচ্ছে কোরআন শিক্ষা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। কি করেছেন? কোরআন শিক্ষা করা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই জন্যে কোরআন শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্নে বসলেন, ধ্যানমগ্ন করার পরে 40 বছর বয়সে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসলেন, ওহী নিয়ে আসলেন, ওহী যখন নিয়ে আসলেন, ওহী নিয়ে আসার পরে সর্বপ্রথম যে ওইটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে। আমার বন্ধু একটু খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়া দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। শরিয়ার মধ্যে সর্বপ্রথম কোরআন নামাজ নাজিল হয় নাই, নামাজ ফরজ হয় নাই। সর্বপ্রথম রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের জন্য পড়াকে ফরজ করেছেন। সেই পড়া কোন পড়া? সে হচ্ছে আল কোরআনের পড়া। কোরআন পড়তে হবে। পড়া ছাড়া কোনো জানাশোনা করে মুসলমান হতে হবে। আপনার দাদা গরু খাইতো, সেজন্য আপনার বাবা গরু খায়, আপনিও গরু খান। আপনার দাদা মুসলমান ছিল, সেজন্য আপনার বাবা মুসলমান। আপনার বাবার ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, সেজন্য আপনি মুসলমান। বন্ধুগণ, এই ধরনের গরু খাওয়া মুসলমান হলে চলবে না। চলবে নাকি? চলবে না। আমাদেরকে পড়াশোনা করে মুসলমান হতে হবে। আমাদেরকে পড়াশোনা করে মুসলমান হতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল কুরআনা ওয়া তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কোরআন শিক্ষা করো, ফারাইজের জ্ঞান অর্জন করো। ফারাইজ মানে হচ্ছে উত্তরাধিকারী সূত্রে উত্তরাধিকারীর আইন বন্টন আইন। এই জ্ঞান অর্জন করো এবং মানুষদেরকে আল্লিমুন নাস, মানুষকে শিক্ষাদান করো। ফাইন্নী মাকবুদুন, কেননা আমাকে উঠিয়ে নেওয়া হবে। সুতরাং কোরআনের জ্ঞান, ফারাইজের জ্ঞান অর্জন করো এবং মানুষের মধ্যে শিক্ষাদান করো। দুঃখের সাথে বলতে হয়, আমরা কিন্তু কোরআন পড়ি না, এবং কোরআন আমরা পড়লেও সহি শুদ্ধভাবে পারি না, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। এই যে ছোটোবেলায় শিখেছি, শুনে শিখেছি, হয়তো আমরা যেভাবে পড়ি সেটা শুদ্ধ হয় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতে পারি না, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যেভাবে কোরআন নাজিল করেছেন ওইভাবেই কোরআনকে পড়তে হবে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের সাথে, তাহসিনের সাথে, তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। আমার বন্ধুগণ, দুঃখের সাথে বলতে হয়, একটা ছেলে দেখা যায় অনার্স মাস্টার্স কমপ্লিট করে, সে ইংরেজিতে ভালো বক্তব্য দিতে পারে, কিন্তু মুসলমানের দেশে মুসলমানের সন্তান ইংরেজিতে বক্তব্য দেওয়া, আরবিতে বক্তব্য দেওয়া তো দূরের কথা, কিন্তু সে আরবি শুদ্ধভাবে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে কোরআন। এই কোরআন আমাদের দেশের সিলেবাসের মধ্যে নাই, শিক্ষা ব্যবস্থার সিলেবাসের মধ্যে নাই। কোরআন যদি সিলেবাসের মধ্যে না থাকে তাহলে অবস্থাটা কি হয়? একটু খেয়াল করে শুনুন, কান লাগান। যে সিলেবাসের মধ্যে কোরআন নাই, সে সিলেবাস পড়ে যদি ডাক্তার হয়, তাহলে অনেক সময় দেখা যাবে ওই ডাক্তার সুস্থ মানুষের পেট কেটে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিবে। ঠিক কিনা? যে সিলেবাসের মধ্যে কোরআন নাই, ওই সিলেবাস পড়ে যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে দেখা যাবে ওই রাস্তা কালভার্ট করার সময় রডের বদলে বাঁশ দিবে। ঠিক কিনা? অনেক দেখা যাবে যে সিলেবাসের মধ্যে কোরআন নাই, ওই কোরআন পরে যদি ওসি এসপিও হয়, দেখা যাবে নির্দোষ মানুষকে বিনা অপরাধে ক্রসফায়ার করে হত্যা করবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে সিলেবাসের মধ্যে কোরআন নাই, ওই সিলেবাস পরে যদি কোনো ব্যক্তি আইনজীবী হয়, জজ হয়, তাহলে দেখা যাবে বিশ্ববিখ্যাত মুফাসসিরদেরকে আইনের কাষ্টের মধ্যে, আইনের বাওতার মধ্যে ফালাইয়া তাদেরকে ফাঁসির রায় দিয়ে দিবে, আর চোর বাটপার লম্পটগুলোকে বেকসুর খালাস দিয়ে দিবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে সিলেবাসের মধ্যে কোরআন নাই, ওই কোরআন পরে যদি বিশ্ববিদ্যালয়ের বিসিও হয়, তাহলে দেখা যাবে অনেক সময় নৈতিকতা হারিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের আড্ডাখানা বানাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই কোরআনের ক্ষয় নাই, যেই কোরআনের লয় নাই, যেই কোরআনের কোনো পরিবর্তন নাই, ওই কোরআন যদি সিলেবাসে না থাকে, আর ওই সিলেবাস পরে যদি আপনি এমপি হন, মন্ত্রী হন, সচিব হন, তাহলে দেখা যাবে দেশের টাকা লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি বাড়াবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন শিখি না। আজ আমরা কোরআনকে অপশনাল ম্যাটার বানিয়েছি, অপশনাল বানিয়েছি, পড়লে পড়লাম, না পড়লে নাই। কিন্তু বন্ধু, কোরআনটা এমন নয়, কোরআনকে অপশনাল নাকি কম্পালসারি? কোরআনকে অপশনাল না কম্পালসারি? ঐচ্ছিক নাকি আবশ্যক? আবশ্যক। আমার বন্ধুগণ, আজকে ছেলেরা হায়ার এডুকেশনের জন্যে, উচ্চ শিক্ষার জন্যে
আইল টেস্ট করে, টোফেল করে, জিআরই করে, চায়না যাওয়ার জন্যে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করে, কোরিয়ায় যাওয়ার জন্যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্স করে। দুঃখের বিষয়, দুঃখের পরিতাপের বিষয়, মুসলমানের দেশ, মুসলমানের সন্তান কোরআন শিক্ষার জন্যে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআন শিক্ষার জন্যে 2-4 মাস 2-4টা কোর্স করে না, ঠিক কিনা? ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে জীবনের সর্বোচ্চ সময়, সবচেয়ে দামি সময়, যৌবন সময়, 24 বছর 25 বছর সময় ব্যয় করে, বাবার লক্ষ লক্ষ টাকা এমনকি বাড়ির ভিটাটা পর্যন্ত বিক্রি করে দেয় ডাক্তার ব্যারিস্টার হওয়ার জন্যে। কিন্তু পরিতাপের বিষয়, যেই কোরআন আমাদের জীবনে কম্পালসারি, ওই কোরআনটা শেখার জন্যে 2-4 মাস সময় ব্যয় করে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজ আমরা নিজেরাও কোরআন শিখি না, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না। আমরা নিজেরাও শিখি না, নিজের সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেই না। আমার ছেলেরা যেন ভালো ইংরেজিতে কথা বলতে পারে, ভালো ইংরেজিতে পারদর্শী হয়, সেজন্য ইংরেজির জন্য আলাদা টিচার রাখা হয়েছে। ম্যাথে যেন ভালো হয়, পারদর্শী হয়, সেজন্য ম্যাথের আলাদা টিচার আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে যেন ভালো রেজাল্ট করে, সেই জন্যে প্রত্যেক সাবজেক্টের জন্যে আলাদা আলাদা টিচার আছে না নাই? প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে, আলাদা আলাদা শিক্ষক আছে, প্রত্যেকের জন্য স্ট্যান্ডার্ড মানের বেতনও আছে, এবং তাদের পড়াতে আসলে ভালো স্ট্যান্ডার্ড মানের নাস্তাও আছে। তাদেরকে চা দেয় না, কফি দেয়, ভালো মানের কেক দেয়, ফালুদা দেয়, ভালো মানের খাবার দেয়। কিন্তু বন্ধু, যখন আবার তারা কিন্তু মাসে প্রত্যেক দিন পড়ায় না, সপ্তাহে 3 দিন। সপ্তাহে কয় দিন? সপ্তাহে 3 দিন পড়ায়, তাহলে মাসে কয় দিন? মাসে 12 দিন। ওই তার বেতনটাও স্ট্যান্ডার্ড, তার স্যালারিটাও খুব ভালো মানের, 4,000, 5,000, 8,000, 10,000 টাকা পর্যন্ত অঙ্ক ইংরেজির টিচারের বেতন। পক্ষান্তরে দেখুন, যে ব্যক্তি কোরআন শিখায়, কোরআন তো শিখে না, যদি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষ কি বলবে, এই বুদ্ধি থেকে, দায়বদ্ধতা থেকে যদি কোরআনের টিচার রাখেও, মক্তবের শিক্ষক, ওই ইমাম মুয়াজ্জিনকে যদি রাখেও, তাদের বেতন হচ্ছে 500, 1000, কথা বলেন ঠিক কিনা? আবার 6 মাসের বাকি, নাস্তা তো দেয় না, যদি দেয় তাহলে দেখা যাবে ওই যে লাল চা আর কাঠের মতন শক্ত বিস্কিট। 12 দিন নয় হুজুর, আপনি প্রত্যেক দিন আসবেন, ঠিক কিনা? আমার বন্ধু একটু খেয়াল করে শুনুন, বলুন তো দেখি, পৃথিবীতে যত কিতাব রয়েছে, যত বই রয়েছে, যত গ্রন্থ রয়েছে, সকল বই যদি এক পাল্লায় রাখা হয় আর কোরআনকে যদি এক পাল্লায় রাখা হয়, বলুন তো দেখি কোন পাল্লাটা ভারী হবে? কোরআনের পাল্লা ভারী হয়ে যাবে। এখন বলুন তো দেখি, যদি কোরআনের পাল্লা ভারী হয়, কোরআনের মর্যাদা যদি বেশি হয়, কোরআন যে শিক্ষক পড়াবে ওই শিক্ষকের মর্যাদা কম না বেশি? ওই শিক্ষকের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। আমার বন্ধুগণ, কিন্তু আমরা বললেও বেশি, না বললেও বেশি। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, ওই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। আমার বন্ধুগণ, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, একটা সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে যান, কপাল পাল্টে যাবে, কপাল খুলে যাবে, কপালটা পুরো থেকে বেঁচে যাবে। আর যদি একটা সন্তানকেও আপনি মাদ্রাসায় না পড়ান, কোরআন শিক্ষা না দেন, কপালটা পড়ে যাবে। কোরআন যদি শিক্ষা দিয়ে যান, যেদিন মারা যাবেন সেদিন বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। নামাজ পড়তেন, নামাজের আমল বন্ধ, রোজা রাখতেন, রোজার আমল বন্ধ, হজ করতেন, হজের আমল বন্ধ, সাদাকা করতেন, সাদাকার আমল বন্ধ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সকল আমলের সওয়াব বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল জারি থাকে। কয়টা আমল জারি থাকে? 3টা আমলের সওয়াব জারি থাকে। ইদা মাতাল ইনসান ইনকিতা আনহু আমালু সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি মসজিদ মাদ্রাসা করে গেলেন, আর ওই মসজিদ মাদ্রাসায় নামাজ পড়ে কোরআন শিক্ষা করে যত সওয়াব অর্জন হবে, আপনি কবরে শুয়ে শুয়ে তার আমল আপনি পেতে থাকবেন। পড়ি সুবহানাল্লাহ। আও ইলমিন ইয়ানতাফিউ বিহি,
আপনি বই লিখে গেলেন, ভালো বক্তব্য দিয়ে গেলেন, আপনার বই পড়ে আপনার বক্তব্য শুনে মানুষ উপকৃত হলো, নামাজি হলো, ভদ্র হলো, তাহলে আপনার এই জ্ঞানের কারণে, উপকারী জ্ঞানের কারণে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, একটা সন্তান মাদ্রাসায় দেন, একটা সন্তান নেক সন্তান বানিয়ে যান, ভালো সন্তান বানিয়ে যান। ওই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে শুয়ে শুয়ে আপনার ওই সওয়াব পেতে থাকবেন। পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেন কোরআন শিক্ষা দিবেন না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি সাওয়াম কুল বিসাওয়া ওয়ালিদাইহি তাদা ইয়াউমাল কিয়ামাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে, যে ব্যক্তি কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, কোরআন অনুসারে জীবনটাকে গঠন করবে, ওই ব্যক্তির পিতা মাতা, যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে, ওই ব্যক্তির বাবা মাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাবেন। পড়ি সুবহানাল্লাহ। কিসের মুকুট? নূরের মুকুট পরাবেন, নূরের মুকুট। অনার্স মাস্টার্স কমপ্লিট করলে দেখা যায় অনেক সময় সম্মানজনক তাদেরকে ক্যাপ পরানো হয়, কালো ক্যাপ, কালো শেরওয়ানি পরানো হয়। কিন্তু আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে যান, কোরআনের হাফেজ বানিয়ে যান, কাল কিয়ামতের দিন আপনার সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে নূরের টুপি পরাইয়া, নূরের ক্যাপ পরাইয়া, নূরের তাজ পরিয়ে আপনাকে উঠাবেন। সবাই দেখবে, দেখে বুঝবে আপনার সন্তান একজন কোরআনের হাফেজ ছিল। পড়ি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন শিখবেন? কোরআন এই জন্য শিখবেন, কোরআন নামাজকে বিশুদ্ধভাবে পড়ার জন্য কোরআন শিক্ষা লাভ করতে হবে। নামাজকে বিশুদ্ধ করার জন্য কোরআন শিক্ষা লাভ করতে হবে। বন্ধুগণ, নামাজ যখন পড়ি, নামাজের ভিতরে আমরা কি বুখারী শরীফ থেকে পড়ি না কোরআন শরীফ থেকে পড়ি? আমরা মুসলিম শরীফ থেকে পড়ি নাকি কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করি? আবু দাউদ, তিরমিজি, নাসাই থেকে তেলাওয়াত করি নাকি কোরআন থেকে তেলাওয়াত করি? আমরা কোরআন থেকে তেলাওয়াত করি। কিন্তু কোরআন যদি শুদ্ধ না হয়, আপনার নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? আমার বন্ধু, একটু খেয়াল করে শুনুন, নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণটা কি? নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। আপনি নামাজ যদি বিশুদ্ধভাবে পড়তে চান, তাহলে কোরআনকে সহি শুদ্ধভাবে তাজবিদের সাথে, তাহসিনের সাথে, সুন্দরভাবে সিফাতের সাথে আপনার তেলাওয়াত করতে হবে। না হলে আপনার তেলাওয়াত কবুল হবে না, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বন্ধুগণ, আমরা কিভাবে নামাজের মধ্যে অশুদ্ধ পড়ি, একটা দৃষ্টান্ত দিনে, উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমরা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পারি না এমন মানুষ নাই, এমন মানুষ আমরা কেহ নাই। দু একটা সূরা পারলে, 2-3টা সূরা পারলে এর মধ্যে একটা সূরা ইখলাস আছে। আমরা পড়লাম কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন, তিনি আল্লাহ, যিনি এক, তিনি একক। কুল, কফ, আরবি ভাষা 29টি, আরবি ভাষার শব্দ কয়টি, অক্ষর কয়টি? 29টি। 29টি অক্ষরের মধ্যে কফ 2টা, একটা আল্লাহ জিব্বা যে আছে সেখান থেকে বলতে হয় বড় কফ, আর একটা ছোট কাফ। কুল হুয়াল্লাহু আহাদ বড় কফ দিয়ে বলতে হয়। সে তার অর্থ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, তার মানে হচ্ছে নবী আপনি বলেন তিনি আল্লাহ, তিনি এক, তিনি একক। আর যদি বলেন ছোট কাপ দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তখন অর্থ হবে এক আল্লাহকে ধরে খেয়ে ফেলো, নাউজুবিল্লাহ। কুল মানে বড় কাপ দিয়ে বললে অর্থ হয় হে নবী আপনি বলুন। আর যদি ছোট কাপ দিয়ে বলেন তাহলে অর্থ হয় খাও। তাহলে দেখেন অর্থ আকাশ পাতাল পার্থক্য, পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ধরনের আকাশ পাতাল পরিবর্তনকারী অর্থ করা বিশুদ্ধ অশুদ্ধ, আমরা ভুল কোরআন তেলাওয়াত আমরা করি কি করি না? তাহলে আমাদের সঠিকভাবে কোরআন তেলাওয়াত শেখা দরকার আছে না নাই? অবশ্যই দরকার রয়েছে। কোরআন কেন শিক্ষা লাভ করবেন? হেদায়েত যদি লাভ করতে চাই তাহলে অবশ্যই কোরআন শিক্ষা লাভ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটি হরফে মুকাত্তাত, আল্লাহু আলামু বিমুরাদি বিহি, যার মাঝে কোনো সন্দেহ নাই
এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, পথ নির্দেশক। আল্লাহ তাআলা আবার আরো বলছেন, হাদা বায়ানুন লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটা এমন কোরআন যে কোরআনের মধ্যে রয়েছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, বায়ানুল লিন্নাস ওয়া হুদাও মানুষের জন্য হেদায়েত পথ প্রদর্শক, ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন এবং মুত্তাকিদের জন্য হচ্ছে উপদেশ নসিহা। এই কোরআন যদি আমরা পড়ি, এই কোরআন যদি শিক্ষা লাভ করি, দেশ সমাজ রাষ্ট্র পরিবর্তন হবে কি হবে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। যেই কোরআনের ক্ষয় নাই, যেই কোরআনের লয় নাই, যেই কোরআনের পরিবর্তন নাই, যেই কোরআনের পরিবর্তন নাই, এমন কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য বলে, মান ক্বালা বি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা। যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে, ওয়া মান আমিলা বিহি উজিরা। যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে প্রতিদান পাবে, ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আহ্বান করবে সে সত্যের প্রতি আহ্বান করবে। এই জন্যে আমাদের সকলকে কোরআন শেখা দরকার আছে না নাই? এই কোরআন যদি আমরা লালন করি, এই কোরআন যদি আমরা ধারণ করি, এই কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা নিতে পারি, তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন না থাকার কারণে দেশের মধ্যে দেশের টাকা লুটপাট হয়ে বিদেশে বাড়ি হয়, দেশের টাকা লুটপাট হয়ে খাটের নিচে তেলের খনি পাওয়া যায়, খাটের নিচে চাউলের খনি পাওয়া যায়। আজকে যদি কোরআন দিয়ে আজকে 53 বছর হলো দেশ স্বাধীন হলো, কিন্তু মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশে কোরআন দিয়ে দেশ চলে না। এই দেশ কোনো হিন্দু চালায় নাই, এই দেশ কোনো খ্রিস্টান চালায় নাই, এই দেশ কোনো বৌদ্ধ চালায় নাই, এই দেশ কোনো প্রেসিডেন্ট কোনো খ্রিস্টান হয় নাই। মুসলমানরা প্রেসিডেন্ট ছিল, মুসলমানরা প্রধানমন্ত্রী ছিল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন নামক সংবিধান দিয়া মদিনা নামক রাষ্ট্র চালাইয়া বলেছেন, খৈরুল কুরুনি করনি, আমার যোগ হচ্ছে শ্রেষ্ঠ যোগ। আজও যদি আমরা সেই কোরআনটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি, যদি সংবিধান হিসাবে কোরআনটাকে আমরা গ্রহণ করতে পারি, আজও আমাদের যোগ শ্রেষ্ঠ যোগ বলে প্রমাণিত হবে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শিখে এবং শিখানোর এবং কোরআন মোতাবেক সমাজ গড়ার তৌফিক দান করুক। পড়ি আমিন।